সুন্দর একটি গ্রামের দৃশ্য আর্ট করতে চাচ্ছেন কিন্তু কোনো আইডিয়া পাচ্ছেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। দেখুন কত সুন্দর করে আমি একটি গ্রামের দৃশ্য আর্ট করতেছি। আমার সাথে সাথে আর্ট করার চেষ্টা করুন, মাত্র কয়েক মিনিটেই সুন্দর একটি গ্রামের দৃশ্য আর্ট করতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে আপনার খুব ভালো লাগবে। চলুন শুরু করি। প্রথমে একটি দাগ টেনে নিলাম, তার নিচে একটা দাগ দিয়ে দিলাম একটু বড় করে। এখন দুই সাইডের দাগটা মিলিয়ে নিলাম, দুই সাইড থেকে দেয়াল নামিয়ে আনলাম। নিচে একটি দাগ দিয়ে দিলাম, তার নিচে আরেকটি দাগ দিলাম। দুটি দাগ এখন একসাথে যোগ করে নিলাম। এখন আমরা একটি দরজা তৈরি করব। দরজার জন্য এই যে একটি দাগ দিয়ে দিলাম, ঠিক এইভাবে করে একটি দাগ দিয়ে পাশে একটি জানালা আর্ট করে নিলাম। এখন উপরে আমরা একটি কলা গাছ আঁকবো। কলা গাছ আঁকার জন্য প্রথমে আমরা একটি বাঁকা করে দাগ টেনে হালকা ঘুরিয়ে ঘুরিয়ে কলা গাছের পাতা এঁকে নিলাম। আমি যেভাবে আঁকছি খুব সহজে এভাবে করে একটি কলা গাছ আঁকা যায়। ভালোভাবে লক্ষ্য করে দেখুন কিভাবে পাতাটা দিচ্ছি আমি। এখানে আমরা 4 থেকে 5টি পাতা দিয়ে দিব, এতে ঘরের উপরে যাতে বোঝা যাচ্ছে এটা ঘরের পিছনে থেকে একটি গাছ। এখন আমরা একটি স্কেল দিয়ে অর্ধেক দাগ টেনে নিলাম। এখন দূরের কিছু গাছপালা এঁকে নেব, গোল গোল করে, ঢেউ ঢেউ করে, আঁকা বাঁকা করে। খুব সহজভাবেই দৃশ্যটি আর্ট করে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। এখন আমরা একটি তাল গাছ এঁকে নেব। তাল গাছ আঁকার জন্য আমরা হালকা বাঁকা করে দাগ টেনে নিলাম, তারপরে চিলি চিলি পাতা দিয়ে দিলাম। পাশে এখন আমরা আরেকটি ছোট তাল গাছ আঁকবো। তার জন্য প্রথমে একটি সোজা দাগ টেনে এটাও ঠিক একই রকম করে চিলি চিলি পাতা দিয়ে দিলাম। এখন আমরা একটি ঘর আঁকবো। ঠিক একই রকম করে একটি ঘর আঁকবো। প্রথমে দাগ দিয়ে ত্রিভুজ আকার ছাদ দিয়ে দুই সাইড থেকে দেয়াল নামিয়ে নেব। এখন দরজা জানলা যোগ করব। পাশে আমরা একটি এখন গাছ এঁকে নেব। হালকা বাঁকা করে লম্বা দাগ টেনে নিলাম, দুই সাইড থেকে হালকা বাঁকা হবে। এখন চিলি চিলি পাতা করে গোল গোল করে গাছটিকে সরিয়ে দিলাম। গাছের উপরের অংশে চিলি চিলি পাতা করে সরিয়ে দিলাম। দেখুন খুবই সুন্দর একটি গাছ তৈরি হয়ে গেছে। এখন গাছের পাশের এই ফাঁকা অংশে আমরা দূরের কিছু গাছপালা এঁকে নিলাম। এখন ঘরের সাইড থেকে আমরা একটি রাস্তা টেনে নিলাম। দেখুন খুবই সহজে একটি গ্রামের দৃশ্য আর্ট করে নিলাম।